জামিয়া ইসলামিয়া শরিয়া ও মারকাজুস সালিহাত মহিলা মাদ্রাসা টঙ্গীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার প্রিয় পরহেজগার দিনদার মুমিন মুত্তাকি মুসলমান ভাইয়েরা এবং পর্দানশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শানে কোটি কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে রহমতি বরকতি এমন একটি চমৎকার মাহফিলে আজকের এই সময়ে নিজের জীবনের সময় থেকে একটি সময়কে ফারিক করে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামের সোহবতে কিছু সময় থাকা এটা একটা ইবাদত। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বহুবার বলেছেন, বারবারই বলতেন, উলামায়ে কেরামকে জিয়ারত কো ইবাদত সমঝো। উলামায়ে হযরতের সাথে সাক্ষাৎ, তাদের মজলিসে যাওয়া, তাদের সাথে উদ্বোস করা, তাদের কিছু নসিহত শোনা, এটাকে তুমি তোমার জীবনের জন্য ইবাদত বলে মনে করে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, হে আবু হুরায়রা, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আবু হুরায়রা, তোমার জন্য খুব জরুরি যে তুমি উলামায়ে কেরামের মজলিস ইখতিয়ার করবা, সেখানে বসবা, তাদের সোহবত নিবা। কারণ উলামায়ে কেরামের সিনার মধ্যে আলো আছে, কোরআনী নূর আছে। এই নূরের দ্বারা শুধু উলামায়ে কেরামের হৃদয় কোটি নূরান্বিত হয় না। যেখানে বাতি জ্বলে শুধু সেই জায়গাটাই আলোকিত হয় এমনটা নয়, বরং বাতির আশেপাশে যা থাকে সবই ওই বাতিতে আলোকিত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? উলামায়ে কেরামের হৃদয় কোটে যে কোরআন সুন্নাহর ইলম রয়েছে, এই ইলমের দ্বারা শুধু তাদের অন্তরকরণই পরিষ্কার হয় না, আলোকিত হয় না, এর চতুর্পাশে যারা থাকে, আশেপাশে যারা থাকেন, তারাও ওই আলোতে নূরে নূরান্বিত হয়ে যান, তারাও অন্ধকারে পথ পেয়ে যান। আমাদের ব্যস্ত সময়ের মধ্যে হতে আজকে জামিয়া ইসলামিয়া শরিয়ার পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলে আমাদেরকে উলামায়ে কেরামের সোহবত নেওয়ার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। যাদের উদ্যোগে আজকে মাহফিলটি হলো, যাদের ব্যবস্থাপনায় অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলটি আজকে চলছে, আমরা তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, তাদের জন্য আমরা দোয়া করি এবং এই প্রতিষ্ঠানের জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতি আর অগ্রগতি দান করেন, ভরপুর কামিয়াবি দান করেন। আমরা সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের দাওয়াতি মেহমান যারা আছেন, দূর দূরান্ত থেকে আসবেন, আমরা আজকে তাদের কথা শুনবো, তাদেরকে আমরা বেশি সময় দিব। আমি তো এলাকার মানুষ, এরকম ভাঙ্গা গলার ওয়াজ আপনারা মাঝে মধ্যেই শোনেন, এই জন্য আমি বেশি সময় কেমন করবো না। আমাকে যে সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ সেই সময়ের মধ্যেই আমি দুই চারটি কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 3 আয়াত বিশিষ্ট 3টি সূরা রয়েছে। সূরাতুল আসরি, সূরাতুল কাউসার এবং সূরাতুন নাসর।
এই তিনটি সূরার মধ্যে একটি সূরা হলো সূরাতুল আসর। আমি আপনাদের সামনে সূরা আসর তিলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে এই সূরার সংক্ষিপ্ত একটা তাফসীর আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে লক্ষ্য করে ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ আসরের সময়ের, শপথ যুগের কালের। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কথা বললেই আল্লাহ পাকের কথাকে আমরা অবশ্যই সত্য বলে মূল্যায়ন করব এবং তার কথার মধ্যে কোনো রূপ সভা সন্দেহ নেই, এটা আমরা সবাই জানি। কথা বলে ঠিক না? কিন্তু এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলে আসরে, যুগের শপথ করে বলেছেন, আসরের সময়ে শপথ করে বলেছেন। উদ্দেশ্য হলো বান্দা যেন সামনের কথাটির প্রতি মনোযোগী হয়, গুরুত্ব দিয়ে কথাটি গ্রহণ করে, গুরুত্ব দিয়ে শোনে। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, নিশ্চয়ই সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে। তবে হ্যাঁ, যে সমস্ত মানুষের মধ্যে 4টি গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা ক্ষতির মধ্যে নেই। আল্লাহ পাক নিজ অনুগ্রহে 4 সিফাত 4 গুণ সম্বলিত মানুষদেরকে ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক যে বললেন সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে, এই 4 গুণ যাদের মধ্যে আছে তারা ব্যতীত। আল্লাহ পাকের এই বক্তব্যের মধ্যে কোন রকম সন্দেহ আছে? যদি বলে সন্দেহ আছে, সন্দেহ থাকতে পারে না। কি 4টি গুণ বান্দার মধ্যে থাকলে বান্দা ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তি লাভ করবে? মেরে ভাই দোস্ত, এই 4 গুণ যার মধ্যে নাই, যদি গোটা পৃথিবীর রাজত্ব তার হাতের মধ্যে চলে আসে, গোটা পৃথিবীর শাসন ক্ষমতাও যদি তার হাতের মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুসারে সেই ব্যক্তি কল্যাণ আর সফলতার মধ্যে নেই, সে বরবাদের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এই ব্যাপারে কারোর কোনো সন্দেহের অবকাশ নেই। কথা বলে ঠিক না? সেই 4টি গুণের মধ্যে প্রথম গুণ হলো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো যারা মুমিন, মুত্তাকি, মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা, আল্লাযীনা আমানু। সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে আছে, কিন্তু 1 নম্বরে মুমিন যারা, যাদের ভিতরে ঈমানিয়াতের গুণ আছে, তারা ক্ষতির মধ্যে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুমিন মানে কি? মুমিন কাকে বলা হয়? মুমিন বলা হয় যে ব্যক্তি কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তথা তাওহীদ এবং রিসালাতের বিশ্বাসী হয়েছে, দিল দিয়ে তা বিশ্বাস করেছে এবং জবান দিয়ে তা স্বীকার করেছে, এমন ব্যক্তিকে বলা হয় মুমিন। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয়, লা সত্তা লা শরীক সত্তা হিসেবে বিশ্বাস করি। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? এবং আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মনে প্রাণে বিশ্বাস করি।
যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে রাসূল হিসেবে পাঠিয়েছেন। তিনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি হলেন সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদা। তারপরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোন নতুন নবী রাসূল আসবে না, এ কথার বিশ্বাস আমরা করি। কথা বলে ঠিক কিনা? আপনারা ছোটকালে পড়েছেন ইমানের কালিমা, ইমানে মুফাসসাল পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জাতির প্রতি ঈমান আনলাম এই অর্থে যে আল্লাহ পাক এক অদ্বিতীয় সত্তা, তার জাতির মধ্যে আর কেউ শরীক নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রতি ঈমান আনার দ্বিতীয় স্টেপ হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে যেমনি ভাবে অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর দিক থেকেও তিনি অদ্বিতীয়। আল্লাহ পাকের যে গুণাবলী হাদিস কোরআনের দ্বারা প্রমাণিত হয়েছে, সেই গুণাবলীর মধ্যেও তিনি একক, এর মধ্যে কোনো ব্যক্তি কোনো শরীক নেই, এ কথার বিশ্বাস স্থাপন করা, ইয়াকিন রাখা, মুখ দিয়ে তা স্বীকার করা, এটা হলো ঈমান। মেরে ভাই দোস্ত, ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, এই কথার মানে হলো লা মা'বুদা, ইবাদতের যোগ্য আর কেউ নাই। কোন ব্যক্তি যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও ইবাদতের যোগ্য কেউ আছে, তাহলে কোরআন সুন্নাহর ভাষায় বলা হবে এই ব্যক্তি ঈমানদার না। কথা বলে ঠিক কিনা? জি, কথা বলেন, সে ঈমানদার না। যেমন ধরেন নামাজ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হলো সিজদা। এই সিজদা আমরা আল্লাহর জন্য করি। কোরআন আল্লাহ পাক বলেন, ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহর জন্য সিজদা করো, আল্লাহর জন্য ইবাদত করো। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর জন্য ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। সুতরাং যদি কোনো ব্যক্তি মনে করে আমার পীর সাহেব তিনি একটা সিজদা পেতে পারেন, তিনি অনেক বড় যোগ্যতা রাখেন, তিনি অনেক বড় মারফতের লাইনে মেহনত করে অনেক বড় হয়েছেন, যেই একটা সিজদা তাকে দিয়ে দেন, জিন্দা বাবা কিংবা মুর্দা বাবা কাউকে, তাহলে এই ব্যক্তি একটা সিজদা দিল, মানে হলো আল্লাহ পাকের মাবুদিয়তের মধ্যে সে শরীক করলো, এই ব্যক্তি ঈমানদার হিসেবে গণ্য হবে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন গায়রুল্লাহকে সিজদা করা যাবে না, কারণ ইবাদত আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে সর্বাপেক্ষা বড় ইবাদত হলো নামাজ, আর নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হলো সিজদা। সুতরাং এই সিজদা একমাত্র আল্লাহর জন্য হবে। ফাসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য শুধু সিজদা হবে, আল্লাহ সারা পৃথিবীর কারোর জন্য সিজদা হতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? যদি আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদার সুযোগ থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীতে সবচাইতে সম্মানের পাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিজদা পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন সিজদা শুধু আল্লাহর জন্য হবে। ইরশাদ করেন, লাউ আমরা আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি কোন মানুষকে অন্য কোন মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কিন্তু না, এই সিজদা শুধু আল্লাহর জন্য, কেউ কাউকে সিজদা দিতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? আমানতু বিল্লাহি এর অর্থ হলো আল্লাহ পাককে এই অর্থে বিশ্বাস করা। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি বিশ্বাস রাখতে হবে।
আল্লাহর নবী মানুষ ছিলেন, আল্লাহর নবী মানবীয় গুণাবলী নিয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু আল্লাহ পাক তাকে রিসালাতের সম্মান দিয়ে এমন মর্যাদাকর স্থানে তাকে অবস্থান করিয়েছেন, পৃথিবীর কোন মানুষ এমনকি কোন নবী রাসূলও আল্লাহর হাবিবের সেই সম্মান স্থানে পৌঁছতে পারেননি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রিসালাত সম্পর্কে এইটুকু বিশ্বাস রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা সত্য, এবং আল্লাহর হাবিব দুনিয়া থেকে আমাদের আড়ালে আমদালে চলে গিয়েছেন, কিন্তু তার রিসালাত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কিয়ামত পর্যন্ত তিনি খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নতুন নবী রাসূল দুনিয়াতে আসবে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব হাদিসে ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না। লাউ কানা বা'দি নবিয়্যুন, যদি আমার পরে কোনো নবী থাকতো, লাকানা উমর, তাহলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা উমর রাখতো। উমর নবী না, নবী কেউ আসতে পারে না। ইন্নাহু সায়াকুন বা'দি সালাসুনা কাযাবুন, আমার পরে কমপক্ষে 30 জন ব্যক্তি নবুয়তের দাবি করবে। কুল্লুহুম ইয়াসআমু আন্নাহু নবিয়্যুন, প্রত্যেকে বিশ্বাস করবে, কথা দাবি করবে যে সে নবী, কিন্তু শোনো, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি মুহাম্মদের সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলের আগমন ঘটবে না। এই কথার বিশ্বাস প্রত্যেকটা মুমিনকে, মুমিন হতে হলে এই বিশ্বাস দিলের মধ্যে রাখতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে সমস্ত মানুষরা ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, নেই শুধু এক নম্বরে ঈমানদার যারা তারা। তাহলে এই অর্থে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবো তো ইনশাআল্লাহ? এনেছি তো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের চিন্তা চেতনা বিশ্বাস আমরা দৃঢ় রাখবো। লাউ হুররিকতা আও উদিলতা, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে ফেলা হয়, তবুও তুমি এই বিশ্বাস থেকে বিন্দু মাত্র জায়গাও তুমি স্খলন ঘটাবা না, সরবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। কথা বলে ঠিক না বেঠিক? 2 নম্বর গুণ, ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবার জন্য ওয়ামিলুস সালিহাতি, আমলে সালেহ, নেক আমল কর্মশীল, সৎ কর্ম পরায়ণশীল হওয়া। যে ব্যক্তি ঈমান এনেছে 1 নম্বর গুণ। 2 নম্বর হলো যে ব্যক্তি নেক আমল করেছে। আমলে সালেহ মানে কি? নেক আমল করার অর্থ কি? মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুন নাওয়াহি। নেক আমলের অর্থ হলো আল্লাহ পাকের আদিষ্ট বিষয়গুলি যা আদেশ করেছেন তা পালন করা, এবং আল্লাহ পাক যা যা মুমিন মুত্তাকি মুসলমানকে বান্দাদেরকে নিষেধ করেছেন, নিষিদ্ধ বিষয়গুলিকে পরিবর্তন করা, ছেড়ে দেওয়া, এ হলো নেক আমলের অর্থ। ও মেরে ভাই দোস্ত, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা সাধারণ মুসলমানরা যেটা করি সেটা হলো, আলহামদুলিল্লাহ আমি আপনি তো টুকটাক নেক আমল করি, মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজও পড়ে ফেলি, দান সদকা জিকির আজকার তাসবিহ তাহলিলও পড়ে ফেলি, কিন্তু মেরে ভাই দোস্ত, আমলে সালেহ যে 2টা অংশ, এক হলো নেক আমল করা, দ্বিতীয় অংশ হলো গুনার কাজ বর্জন করা। কিন্তু আমার আপনার দ্বারা গুনার কাজ বর্জন হয় না। আপনারা জোরে বলে ঠিক না বেঠিক? নেক আমল হয় ঠিক, টুকটাক নেক আমল করে ফেলি, কিন্তু আমি আপনি যে গুনার মধ্যে অভ্যস্ত আছি, আমি আপনি সেই গুনাহ ছাড়তে পারি না। মারাত্মক রকমের গুনাহ আপনার দ্বারা আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমার আপনার অবস্থা হলো এমন যে নেক আমলের ঘোড়ায় চড়ছি, আবার গুনার ঘোড়ায় চড়ছি, এখানে কখনো সওয়ারি হই, ওখানে কখনো সওয়ারি হই, কোনোটাকেই পিছে ফেলি না, সমান তালে দুটোটাকে সামনে নিয়ে যাই। কথা বলে ঠিক না বেঠিক? ও মেরে ভাই দোস্ত, আমলে সালেহের 2টা অংশ, 2টা ডানা, ইমতিসালুল আওয়ামির, সৎ কাজ করা,
ওয়াজতিনাবুন নাওয়াহি, গুনার কাজ বর্জন করা। শুধু মাঝে মধ্যে ন্যাক করলেন কিন্তু গুনাহ ছাড়লেন না, এতে করে আপনি কখনো কামিয়াবি অর্জন করতে পারবেন না। কামিয়াবি অর্জন করতে চাইলে আমলে সালেহ, সৎকর্মপরায়ণশীল হিসাবে নিজেকে গণ্য করতে চাইলে আপনার জন্য বড় জরুরি আপনাকে গুনাহ ছাড়তে হবে। নেক আমল টুকটাক যা করেছেন সেটাকে ধরে রাখবার জন্য, এর সামারা ফল ভোগ করার জন্য গুনাহ বর্জন করতে হবে। গুনাহ যদি বর্জিত না হয়, নেকের সাথে যদি গুনাহ সমান তালে চলে, তাহলে কখনো নেকের ফায়দা আপনি ভোগ করতে পারবেন না। আমাদের উস্তাদ উদাহরণ দিয়ে বলতেন, মনে করে 1 গ্লাস পানির মধ্যে তুমি 100 গ্রাম চিনি দিয়ে ফেললা। এখন এই 1 গ্লাসের পানি এখন মিষ্টি হয়েছে 100 গ্রাম চিনি পড়ার কারণে। কিন্তু এই চিনির সাথে যদি তুমি আবার 100 গ্রাম মরিচ মিশিয়ে দাও, মরিচের গুঁড়া মিশিয়ে দাও, তাহলে এখন এই পানি মুখে দেওয়ার পরে তোমার কাছে মিষ্টি লাগবে না, তোমার মিষ্টির গুণ সব শেষ। এই 100 গ্রাম মরিচ পানির সাথে মিশ্রিত হয়ে চিনির গুণ নষ্ট করে ফেলেছে। তোমার এখন এই গ্লাসের পানিকে সে ঝাল বানিয়ে ফেলেছে, বিষাক্ত করে ফেলেছে। কথা বলে ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত, বাস্তব জীবনে এটাই আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে নামাজি পাওয়া যায়, রোজাদার পাওয়া যায়, দানশীল পাওয়া যায়, টুপিওয়ালা পাওয়া যায়, দাড়িওয়ালা পাওয়া যায়, কিন্তু আবার দুঃখের বিষয় হলো দেখা যায় গুনার কাজেও তারা সমান তালে আছে, পাপের রাজ্যেও তাদের ভালো বিচরণ আছে। কখনো তাহাজ্জুদ গুজার হয়, আবার কখনো গুনার মজলিসে বসে যায়, কখনো ভালো কাজ করে, আবার কখনো গুনার কাজের মধ্যে আছে। গুনাহ ছাড়তে পারে না, সমান তালে দুটাকে এক সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের উস্তাদ একটা উদাহরণ দিয়েছিলেন, বলে যে সরকারি বড় পদস্থ কর্মকর্তা মাশাআল্লাহ নামাজ পড়েন, তো ফাইলে কাট নিয়েছেন, আসছে একজন, স্যার আমার এই কাজটা করে দেন। বলে যে 4 খরচ দাও। টেবিলের নিচে কিছু দিছে, কেন এটা হবে না, কিছু বাড়ায় দাও, তো দিচ্ছে না। দর কষাকষি করতে করতে মসজিদে আজান হয়ে গেছে। এখন বলতেছে কিছু কি দিবাদি বাড়ায়া, যদি না দাও তো রাখো মিয়া, আজান হয়েছে, আমাকে এখন মসজিদে নামাজে যেতে হবে। বাস চলে গেছে নামাজে, নামাজ করে আসতেছে, টুপি খুলে পকেটে রেখে আবার বাক্সে বসতেছে, আবার হাত দিছে, কি দিলা, হবে না এটা। মিয়া সমান নষ্ট করে বুজুরা নামাজ পড়ে আসলাম, বুজুরা নামাজ পড়ে আসলাম, সমান নষ্ট করে দাও, 12 এটাই হবে না, ফাইল নড়বে না এতে। এরকম নামাজি আমাদের সমাজে আছে না নাই? আজান হলে মসজিদে চলে যায়, ব্যবসায়ী কিন্তু মাপে কম দিচ্ছে, মিথ্যা বলছে, ওজন ঠিকভাবে দিচ্ছে না, মিলাউট করে মিক্সার করে মাল বিক্রি করছে, মিথ্যা বলে বলে কাস্টমারের কাছ থেকে অর্থ নিচ্ছে। এমন ব্যবসায়ী সমাজে আছে না নাই? ও মেরে ভাই দোস্ত, তাহলে আমলে সালেহ তো নামাজ পাওয়া গেল, কিন্তু গুনাহ বর্জন পাওয়া গেল না। ভাইরা আমার, যে আমলে সালেহ মানুষকে গুনাহ থেকে মুক্ত রাখে না, যে আমলে সালেহ মানুষের গুনার প্রতি ঘৃণা সৃষ্টি করে না, ওই আমলে সালেহের দ্বারা ব্যক্তি কোনোদিন ফায়দা লাভ করতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ততা থেকে মুক্তির ব্যাপারে যে 4টি গুণ অর্জন করতে বলেছেন, তার মধ্যে দ্বিতীয় গুণের কথা বলেছেন আমলে সালেহ, নেক আমল করা। নেক আমলের মধ্যে আমরা নেক আমল যেমনি ভাবে করবো, ঠিক তেমনি ভাবে আমরা গুনাহকেও বর্জন করব। গুনাহ বর্জন না করলে নেক আমলের ফায়দা আমরা পশ্চিমকালেও ভোগ করতে পারবো না। ভাইরা আমার, তৃতীয় গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। ওই সমস্ত ব্যক্তিরা, মুমিনরা ক্ষতিগ্রস্ত নয় যারা মানুষকে সত্যের নসিহা করে, সত্যের কথা বলে, মানুষকে সত্যের কথা বলে। কথার অর্থ হলো সে নিজেও সত্যের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে, মানুষকে হক কথা বলতে বলে,
হক নিয়ে মানুষকে চলতে বলে, মানুষের হকের ব্যাপারে সে সবসময় সচেষ্ট থাকে, এমন গুণ যার ভিতরে আছে, এমন ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক বিশেষ কুদরতের মাধ্যমে এমন গুণাগুণের অধিকারী ব্যক্তিকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের নসিহত করা, হকের পক্ষে অবলম্বনকারী হওয়া, হকের পক্ষে থাকা, সত্যাশ্রয়ী হওয়া, এটা ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচবার জন্য মুমিনের 3 নাম্বার গুণ, ব্যক্তির 3 নাম্বার গুণ। এই গুণ যার ভিতরে নাই, অন্যায় অসত্য বুঝে না, হক বাতিল বুঝে না, নিজের মন যেটা চায়, নিজের স্বার্থ সিদ্ধি উদ্ধারের জন্য মন যা চায় বুঝে, এটা হক এটা না হক, বুঝার পরেও বেহক নিয়ে থাকে, হক ধরে না, নিজের খায়সাত নফসানি যা চায় সেটা করে, চোখ বুঝে হাঁটে, চোখ খুলে হাঁটতে চায় না, এমন লোক সমাজে আসে না নাই? মেরে ভাই দোস্ত, মুমিনের এটা গুণ, মুমিন হকের কথা বলবে। এই আয়াতের তাফসীর আমরা পড়েছি, এই কোরআন আয়াতের শিক্ষা আমাদের মধ্যে আছে। এই কারণেই এদেশের হক্কানি রব্বানি আলেম উলামারা সত্যের পক্ষে সব সময় ইসবাত কঠিন থাকেন, না হক অসত্য অন্যায়ের বিরুদ্ধে তারা সব সময় গর্জে ওঠেন, কথা বলে ঠিক না বেঠিক। এবং এক্ষেত্রে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের যে আদর্শ এবং উসওয়া রয়েছে, তারা সেই আদর্শ আর উসওয়া মোতাবেকই চলেন। হক যেখানে আছে, হক্কানি উলামায়ে কেরাম সেখানে আছে, বাতিল যেখানে আছে, মিথ্যা যেখানে আছে, হক্কানি আলেম উলামা তার পক্ষে নাই। চাই সেই মিথ্যা যেই করুক না কেন, না হকের উপরে যেই থাকুক না কেন, আমার জন্য তার জন্য বুঝি না। হক আছে তো উলামায়ে কেরাম আছে, হক নাই তো উলামায়ে কেরাম নাই, কথা বলে ঠিক না বেঠিক। মেরে ভাই দোস্ত, প্রাসঙ্গিক ভাবে বলতে হচ্ছে, বর্তমানে তাবলীগ নিয়ে যে একটা বিবাদ চলছে, এদেশের লাখো হক্কানি রব্বানি মুফতি মুহাদ্দিস উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসের আলোকে দিল্লি নিজামুদ্দিনের ওই ব্যক্তির ভুলগুলি তারা উপলব্ধি করতে পেরেছেন। এই জন্য তিনি মাওলানা হওয়ার পরেও হক্কানি রব্বানি আলেম উলামারা আমাদের লোক, তার বিরুদ্ধে আমরা কিভাবে বলি, ওনার ভুল আমরা কিভাবে ধরি, এটা ধরলে আমাদের এই সমস্যা হতে পারে, আপন মানুষ দূরে সরে যেতে পারে, সমাজের লোক আমাদের বিরোধী হয়ে যেতে পারে। এ কথা তারা কখনো চিন্তা করেন নাই। তারা চিন্তা করেছেন হক আর হক্কানিয়াতের কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সত্য সঠিক যেটা সেটাকে তুলে ধরা উলামায়ে কেরামের ঈমানি দায়িত্ব। ক্ষতি থেকে বাঁচার জন্য নাহককে মানুষের সামনে নাহক হিসেবে প্রকাশ করা কর্তব্য। এই জন্য দেশের সংখ্যাগরিষ্ঠ হক্কানি রব্বানি আলেম উলামারা বলেছেন, দিল্লি নিজামুদ্দিনের কথিত যিনি আমির সাহেব মাওলানা সাহেব, তিনি ভুল করেছেন, তার এই ভুলগুলি উলামায়ে কেরাম মেনে নিতে পারেন না, কথা বলেন ঠিক না বেঠিক। তারা জানেন এখানে হক প্রকাশ করলে তাদের ব্যক্তিগত সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা, কিন্তু তারা মনে করেন না এটা আমাদের জন্য ফরিজা, এটা আমাদের জন্য ফরিজা। হককে হক হিসেবে প্রকাশ করা, না হককে না হক হিসেবে প্রকাশ করা। আয় মেরে ভাই দোস্ত, বিশেষ করে আমাদের এই তো জামিয়া ইসলামিয়া শরিয়া যে মাদ্রাসা রয়েছে, কওমি নেসাবের কওমি ধারার যে মাদ্রাসাগুলি, এগুলির বড় পরিচয় হলো এটা, তারা কখনো ক্ষমতা অধিকারীদেরকে তোষামোদ করে, তারা না হক এবং অন্যায়কে তারা সমর্থন করে না। তারা হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক সন্তান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভারতবর্ষ স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে তার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি গর্জে উঠেছিলেন।
কওমি মাদ্রাসার প্রত্যেকটা আলেম ওলামা হকের পক্ষে সবসময় থাকেন, বাতিলের বিরুদ্ধে সবসময় তারা গর্জে ওঠেন। তারা কখনো চিন্তা করেন না কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, দল থাকবে কি থাকবে না, মসজিদ থাকবে কি থাকবে না, খানকা থাকবে কি থাকবে না, পদ পদবি থাকবে কি থাকবে না, এই কথা কখনো তারা চিন্তা করেন না। কথা বলে ঠিক না বেঠিক? মেরে ভাই দোস্ত, আমি আপনি মুসলমান, কুরআন কারীমের ভাষায় যদি ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে আমার আপনার ইমানি কর্তব্য হলো হক নিয়ে থাকা, না হককে গুড বাই জানানো, না হককে বর্জন করা, হকের পক্ষে থাকা, হক অবলম্বনকারীদের পক্ষে থাকা। কথা বলে ঠিক না বেঠিক? সেখানে কে আমার ভাই, সেখানে কে আমার বন্ধু, কে আমার প্রতিবেশী, কে আমার দলের, কে আমার সমাজের, কে আমার দেশি, কে আমার খেসি, কে আমার আত্মীয়, কে আমার স্বজন, এটা দেখার সময় নাই। কথা বলে ঠিক না বেঠিক? উলামায়ে কেরামরা যখন হক কথা বলেন, তখন সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটাই তাদের হৃদয় পটে ভেসে ওঠে। বদরের যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর সাথে কথা বলছিলেন। আব্দুল্লাহ বলতেছিলেন যে বাবা, বদরের যুদ্ধে আপনার সাথে যখন যুদ্ধ হচ্ছিল, আমি তো বাতিলের পক্ষে এসেছিলাম, আমি তখনও কালিমা পড়ে মুসলমান হই নাই। সেই যুদ্ধে আপনি বারবার আমার তরবারির সামনে চলে এসেছিলেন, কিন্তু আপনি আমার পিতা বলে আমি আপনাকে আঘাত করি নাই, ছেড়ে দিয়েছিলাম। যাক, ভালোই হয়েছে। সেই দিন যদি আপনাকে তরবারিতে আঘাত করে ফেলতাম, তাহলে আপনি সেই দিন মারা যেতেন, আপনাকে আজকে আমি আর বাবা বলে ডাকতে পারতাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন গর্জন দিয়ে বলেছিলেন, পুত্র রে, তুই তো সেই দিন আমাকে ছেড়ে দিয়েছিলি তোর বাবা বলে, কিন্তু আমি খেয়াল করি না যে তুই আমার ছেলে আব্দুল্লাহ হয়েও সেই দিন যুদ্ধে এসেছিলি। শোন, আমি যদি সেই দিন তোকে আমার তরবারির নিচে পেতাম, তাহলে আমি এ কথা একবারও চিন্তা করতাম না তুই আমার ছেলে আব্দুল্লাহ না। আমি তখন ভাবতাম এটাই, তোর পরিচয় কি আমার কাছে বড় না, তোর পরিচয় হলো তুই নবীর দুশমনের দল হয়ে নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিস। সুতরাং আমি আবু বকর তোর মাথাকে দ্বিখণ্ডিত করতাম, সুপুত্র হিসাবে তোকে আমি ছাড় দিতাম না, কারণ আমি নবীর পক্ষে নেমেছি, বাতিল আর অন্যায়ের বিরুদ্ধে নেমেছি। কথা বলে ঠিক না বেঠিক? সত্যাশ্রয়ী যারা হন, সত্য অবলম্বনকারী যারা হন, তারা কখনো বাতিলের সামনে মাথা নত করেন না। কি যাবে আর কি আসবে, কি হবে, এই চিন্তা করেন না, কারণ এটা হলো মুমিনের সিফত। কোরআনের কারীম আল্লাহ পাক বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের নসিহত করে, হকের কামনাকারী হয়, কল্যাণকামী হয়, হক পুরস্কারী হয় যারা, তাদের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ততা থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য চতুর্থ নাম্বার সিফাত হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, মানুষকে তারা সব সময় সবর আর ধৈর্যের কথা বলবে। আয় মেরে ভাই দোস্ত, দুনিয়ার এই জীবনে আমাদের নানা রকম ঘাত প্রতিঘাত আসবে, বিবাহ সংকলন পরিবেশ আমাদের সামনে আসবে, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মিঠা, কখনো ঝাল আমাদের সামনে আসবে। একজন মুমিনের কর্তব্য হলো ঈমানকে সামনে রেখে, আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে সামনে রেখে, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাকিয়ে তার উপর তাওয়াক্কুল করে সবর করা। কথা বলে ঠিক না বেঠিক? ধৈর্যহীন হওয়া এটা মুমিনের সিফত নয়। পাক কালামে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির জন্য যে গুণাগুণের কথা উল্লেখ করেছেন, মুমিনের ভিতরে যে জরুরি গুণগুলি থাকার দরকার, তার মধ্যে চতুর্থ নাম্বার গুণ হলো একজন মুমিন তাওয়াসসুয়ে সবর, অর্থাৎ ধৈর্যশীল হবে। শুধু সে নিজেই ধৈর্যশীল হবে না, মানুষকে সে ধৈর্যের কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এই চার গুণ যার ভিতরে থাকবে, কোরআন কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সবরের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে সবরের কয়েকটা সূরত রয়েছে। এক নম্বর হলো বিপদে আপদে সবর করা, দুই নম্বর হলো ইবাদতে সবর করা। ইবাদতে সবর করার মানে হলো ইবাদত করতে গিয়ে যে কষ্ট হয়, মুশাক্কাত আসে, সেখানে সবরের মাধ্যমে ইবাদতটা পরিপূর্ণ করা। যেমন ধরেন 2 রাকাত নামাজ পড়তে গেলে সুন্নত মোতাবেক যদি আপনি সিজদা করতে যান, সুন্নত মোতাবেক যদি আপনি রুকু করতে যান, তাহলে সেখানে একটু কষ্ট আছে না নাই? এখন আপনি ইবাদত করতে গিয়ে যদি ধৈর্য হারা হয়ে যান, তাহলে আপনার 2 রাকাত নামাজ আর সুন্নাহ মোতাবেক হবে না, আল্লাহর হাবিবের বাতলানো তরিকা মোতাবেক হবে না। এই জন্য ইবাদতের মধ্যে সবর করতে হয়। সবর আলাল মাসাইব, বিপদে আপদে মুসিবতে সবর করা, ধৈর্য হারা না হওয়া, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন সবর করতে। সবরের 3 নম্বর অর্থ হলো গুনাহ থেকে বাঁচবার জন্য সবর করা। গুনাহের অনেক জিনিস আমাদের সামনে আসে, সেক্ষেত্রে যদি আমরা সবর করি যে না, ধৈর্য ধরে থাকি, চোখ চলে যাচ্ছে বেগানা নারীর দিকে, সবর করলাম যে না, আমি এই চোখকে সেদিকে দিতে পারি না, খুব গুসা উঠেছে, এই সময় একটা সিস্টেম করা যায়, কিন্তু সবর করলাম না, এই গুসাকে এখানে মেটানো ঠিক হবে না, অন্যায়ভাবে কারো গায়ে হস্তক্ষেপ করা, কারো গায়ে হাত তোলা, এটা ঠিক হবে না। এভাবে গুনাহ থেকে বাঁচবার জন্য নিজেকে সবরের মধ্যে রাখা। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা সবর নিজেরা করে, মানুষকে সবরের কথা বলে, এমন গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ পাক বিশেষ কুদরতের মাধ্যমে সকল প্রকার ক্ষতিগ্রস্ততা থেকে এই বান্দাকে হেফাজত করবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আসরের আলোচনার দ্বারা আমাদের সামনে মূল কথা চলে আসলো এটা। আল্লাহ পাক বলেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, তবে ওই সমস্ত ব্যক্তিরা না। 1 নম্বর হলো যারা মুমিন, 2 নম্বর হলো যারা সৎকর্ম পরায়ণশীল, 3 নম্বর হলো যারা সত্যের পক্ষে সত্যাশ্রয়ী, 4 নম্বর হলো যারা ধৈর্যশীল। এই 4 গুণ যার ভিতরে আছে, সে ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই। এই 4 গুণ যার ভিতরে নাই, দুনিয়ার দালান কোঠার মালিক সে হোক না কেন, প্রধানমন্ত্রী ভাইস প্রেসিডেন্ট হয়ে যাক না কেন, আধা পৃথিবী গোটা পৃথিবী রাজত্ব তার হাতে চলে আসুক না কেন, কোরআনের ভাষায় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, তার জন্য ধ্বংস অনিবার্য, কল্যাণ আর সফলতা সে কঠিনকালেও লাভ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা মেরে ভাই? তাহলে আসুন আজকের এই পবিত্র কোরআনুল কারীমের আলোচনার এই ওয়াজ মাহফিলের থেকে আমরা এই সবক নেই যে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই বর্ণিত সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবার জন্য যে গুণাগুণ অর্জন করতে বলেছেন, মুমিন হিসাবে ইনশাআল্লাহ আমরা এই গুণাগুণ অর্জন করব। এবং সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের আয়াতকে তাফসীর করতে গিয়ে আমি আপনাদের সামনে যে হাদিস বলেছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আবু হুরায়রা, তোমার জন্য খুব জরুরি যে তুমি উলামায়ে কেরামের মজলিস ইখতিয়ার করবা, তাদের সাথে থাকবা। আমি আপনাদেরকে বলতে চাই, এই 4 গুণ অর্জন করার জন্য, এই গুণে গুণান্বিত যারা আছেন, হযরত হক্কানি উলামায়ে কেরাম রব্বানি যারা আছেন, যদি আপনি তাদের সাথে থাকেন, তাদের সহবত নেন, তাদের সাথে সুসম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ভিতরে 4 গুণ আসবে। উলামায়ে কেরামের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? জি, কথা বলা, থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে পরিপূর্ণতা অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।